আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাসেও সিলেবাস থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোয়াইট বোর্ডে। প্রাগৈতিহাসিক যুগের 3টি যুগ কী কী? দেখো, প্রশ্নটি 3 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। হোয়াট আর দ্য 3 পিরিয়ড অফ প্রে হিস্ট্রি, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের 3টি যুগ কী কী? আমাদের পরীক্ষায় প্রশ্নাবলী কিন্তু ইংলিশে থাকবে, ভালো করে বুঝে নাও। তার জন্য ইংলিশ তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো শুরুতেই আমরা আমাদের পেইড নোট সম্পর্কে আলোচনা করব, তারপরে এই প্রশ্নটির উত্তরে আমরা যাব। দেখো, পেইড নোটসের আগে আরও একটা বিষয় জানা প্রয়োজন। অনেক ছাত্রছাত্রী হয়তো এখন কমেন্ট করবে, শুধুমাত্র 3 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করাচ্ছেন, আমাদের সিলেবাসে তো বা সিলেবাস থেকে তো 6 এবং 10 নম্বরেরও প্রশ্ন আসবে, তো সেই প্রশ্নগুলির উত্তর কবে করাবেন? দেখো, আজ থেকেই যেহেতু ক্লাস শুরু হয়েছে সেহেতু কিন্তু প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। এখান থেকে একটা বিষয় দেখো, এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তরটা একটা 6 এবং 10 নম্বরের বড় প্রশ্নের সাথে কানেক্টেড বা রিলেশন, তার জন্যই এই 3 নম্বরের প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করছি। ইউনিট 2 থেকে প্রশ্নটি, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা মাথায় রাখবে। তো দেখো, আমরা এখন পেইড নোট সম্পর্কে আলোচনা করব। আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে, আমাদের যা সিলেবাস রয়েছে সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করেছি। সিলেবাস থেকে 100% কমনযোগ্য, এখানে লেখাই আছে দেখো, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। অনেক ছাত্রছাত্রী আজব কিছু ছাত্রছাত্রী আছে না, যারা এখন কমেন্ট করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটিকে আপনি তৈরি করবেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের পেইড নোটসের ব্যবস্থা আমরা এর আগেও করেছি, সাজেশনের ব্যবস্থা এর আগেও করেছি এবং এবারও করেছি। তো আমরা আমাদের পেইড নোটস এবং সাজেশন থেকে এর আগেও ছাত্রছাত্রীরা সাফল্য পেয়েছে, কমন পেয়েছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে এর আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আমরা সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসে আওতায় করেছি, যেখানে 3 নম্বরের প্রশ্ন উত্তর আছে, 6 এবং 10 নম্বরের প্রশ্ন উত্তর আছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন জানো না, এখান থেকে কোশ্চেন প্যাটার্নটা দেখে নিতে পারছো। 3 নম্বরের প্রশ্ন আসে, 6 নম্বরের এবং 10 নম্বরের আসে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কতগুলো করে আসে। তার জন্য তোমাদের ডিসক্রিপশন বক্সে আমরা একটা ভিডিওর লিঙ্ক প্রদান করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো, যেখানে স্পেশালি আমরা আলোচনা করেছি যে নম্বর বিভাজনটা কি, 3 নম্বরে কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তো সেটা পরের বিষয়, তোমরা একটু দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিখে গেছে। আর এটা তোমরা পিডিএফ মারফত পাবে, হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত পাবে, যেখানে প্রশ্নগুলিকে দুটো ভাষায় রাখা আছে, ইংলিশেও রাখা আছে আবার বাংলায়ও রাখা আছে, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের প্রস্তুতিটা সেভাবে হয়, কারণ ইংলিশে আমাদের পরীক্ষা আসবে, বাংলায় আমরা প্র্যাকটিস করছি, ইংলিশেও প্র্যাকটিস করব, দুটো ভাষাইতে পেয়ে যাবে। কম্পিউটার টাইপিং নোটস পাচ্ছ, আর এখানে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। চলো প্রশ্নটির উত্তর দেখে নেওয়া যাক। তার আগে একটা বিষয় বোঝো, তোমাদের রুটিন কিন্তু সেট করা হয়েছে প্রত্যেকদিন সকালবেলা তোমাদের যে কোনো সাবজেক্টের এভাবেই কিন্তু সাজেশনমূলক ক্লাস বা এইভাবে কিন্তু ক্লাস আসবে। আশা করি বোঝা গেল। এরপরে আমরা আরও যাব, যখন ক্লাস কন্টিনিউ হবে তখন প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারবে। দেখো, প্রশ্নটির উত্তর, প্রাগৈতিহাসিক যুগের 3টি যুগ কী কী? প্রাগৈতিহাসিক যুগের 3টি যুগ আমরা এখানে দেখতেই পাচ্ছি। প্রশ্নটি ইংলিশ আসবে, হোয়াট আর দ্য 3 পিরিয়ড অফ প্রে হিস্ট্রি? প্রাগৈতিহাসিক যুগকে বলা হচ্ছে প্রে হিস্ট্রি। তাহলে 3টি যুগ হচ্ছে প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ আর হচ্ছে নিওলিথিক যুগ। প্যালিওলিথিক যুগ, এই প্যালিওলিথিক যুগকে বলা হচ্ছে পুরাতন প্রস্তর যুগ। পুরাতন প্রস্তর যুগও কিন্তু বলা হয় এই প্রথম ধাপটাকে। দ্বিতীয় ধাপ হচ্ছে মেসোলিথিক যুগ, এই মেসোলিথিক যুগটাকে বলা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, ঠিক আছে? এবং নিওলিথিক যুগ যেটা হচ্ছে নতুন প্রস্তর যুগ। তবে মজার বিষয় দেখো, যারা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা এতক্ষণ থেকে ভিডিওটি দেখছো, তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো যারা এর আগেই চলে গেছে তাদেরকে কোনো কিছু বলছি না, তারা বুঝতেও পারবে না। এই নিওলিথিক যুগ থেকে একটা 6 নম্বরের প্রশ্ন এখানে লিখে দিলাম, এর আগের বছর অর্থাৎ 2023 এক্সামে কিন্তু এর আগের বছরে কিন্তু এসেছে। এবার আমি তোমাদেরকে বলে রাখি, এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো টপিক, অর্থাৎ প্যালিওলিথিক যুগ আর হচ্ছে মেসোলিথিক যুগ, এখান থেকে প্রশ্ন তোমাদের পড়তেই হবে। বোঝা গেল? আর তার জন্যই এই 3 নম্বরের প্রশ্নটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখান থেকে 6 নম্বরের এবং 10 নম্বরের, 6 কিংবা 10, আমি বলবো না যে 6ই আসবে,
6-ও আসতে পারে, আবার 10-এরও কিন্তু পরীক্ষা আসতে পারে। তো 6 নতুবা 10 এই বছর কিন্তু পরীক্ষা আসা বাঞ্ছনীয়, পরীক্ষা এসে বসে রয়েছে। প্রশ্নটা কী রকমের আসতে পারে, যে প্যালিওলিথিক যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এটা একটা প্রশ্ন হতে পারে। কিংবা মেসোলিথিক যুগ থেকে বিস্তারিত আলোচনা করো, মানে এই দুটোই এই বছরের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এখানে স্টার চিহ্ন দিয়ে রাখলাম। ঠিক আছে, আবার ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আসতে পারে যে প্যালিওলিথিক যুগের জলবায়ু কী রকমের, অর্থনীতি কী রকমের, এখানে প্রত্নস্থলগুলি কী, মানে নামগুলি লেখো। এভাবে কিন্তু এই দুটো যুগ থেকে প্রশ্ন আসতে পারে। তো বা প্রশ্ন আসতে পারে যে এদের কালচার কি, এদের বৈশিষ্ট্যগুলি লেখো। এই দুটো যুগ আমাদের স্পেশালি এই সেমিস্টারের এই বছরে কিন্তু পড়তে হচ্ছে। তো এই প্রশ্নটির উত্তর আর ওই যে আমরা কয়েকদিন পরেই সেই কোন প্রশ্নটা পড়তে হবে, ইতিমধ্যেই এখান থেকে, মানে এই দুটো যে প্যালিওলিথিক যুগ আর মেসোলিথিক যুগ, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে আমরা পেইড নোটসের আওতায় করে দিয়েছি। কিন্তু ইউটিউবেও আমরা আলোচনা করব, যেহেতু প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস রিপোর্ট করতে পারবে না, তারা ইউটিউব থেকে দেখে নেবে, সাথে সাথে আমাদের ইউটিউবেই চলে আসবে। আশা করি বোঝা গেল। তো আর কি বলবো, আজকে আর কি আছে, আজকে আর কিছু নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের জানিয়ে দিলাম প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এভাবেই ক্লাস আসবে, একটু করে নিও। আর পেইড নোটস লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো, একদম ব্রহ্মাস্ত্র নোট আছে। ঠিক আছে, আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।